জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সুসংবাদ শোনাচ্ছি। আমাদের মহিলা ব্রাঞ্চটা, গার্লস ব্রাঞ্চ যেটা, সেটা এই রোডের ওই পাশে, অপর গল্লি, আলাদা ব্রাঞ্চ। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। এটা ছেলেদের, ওটা মেয়েদের। তো আলহামদুলিল্লাহ আমাদের মেয়ে রোকাইয়া, নাম রোকাইয়া, বাড়ি হচ্ছে শেরপুর। সে আলহামদুলিল্লাহ এখানে থেকে হেফজ শেষ করেছে 9 মাস, 9.5 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি ক্লাস 6 মোটামুটি সে এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার মধ্যে সবার মধ্যেই, মেয়েদের মধ্যে রোকাইয়া উল্লেখযোগ্য ছাত্রী। সে আজকের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। শুধুমাত্র একটি সাবজেক্টে মাত্র 55 নম্বর, অন্যথায় সব সাবজেক্টেই সে 90-এর উপরে, 80-র উপরে আলহামদুলিল্লাহ মার্ক পেয়েছে। বাংলাতেও যেমন ভালো, ইংরেজিতেও ভালো। আমার ম্যাডামরা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুনাম করছে। এই মেয়েটি হেফজ শেষ করেছে, এখন দাওর করতেছে। আমরা অনেকে মনে করি হেফজ শেষ হলে মনে হয় যেন পড়া শেষ। হেফজ শেষ হওয়ার পরেই কিন্তু পড়া শেষ নয়। অন্তত হেফজ যদি কেউ 6 মাসে করে, শোনাতে 1.5 বছর লাগে। অনেক সময় দেখা যায় দ্রুত হেফজ মুখস্থ হয়ে যায়, কিন্তু এটাকে আবার রিভিশন দিতে সময় লাগে। আমাদেরও সে সময় লাগছে। আবার দেখা যায় কেউ একটু লিঙ্গার সময় নিয়ে হেফজ করে, আর একটু কম সময় শুনানিতে লাগে। এই জন্য শুনানিটায় আমরা একটু গুরুত্ব দিতে হবে, তার একটু সময়। যেমন আমাদের আরেকজন ছেলে, আমাদের মাদ্রাসার এই অভিভাবক রোহান, মোহাম্মদ রোহান মিয়া, বাড়িতে হচ্ছে কিশোরগঞ্জ, না? ওনার বাবা উপস্থিত আছে। সেও আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় 6-7 মাসের ভিতরে হেফজ কমপ্লিট করেছে, কিন্তু শোনাতে এখন একটু সময় লাগতেছে। আসলে এই সময়টাও বেশি লাগতো না যদি আমরা তাকে আদার্স নলেজগুলো না দিতাম। শুধু যদি হেফজ, একেবারেই সে হেফজই কোরআন শরীফে পড়বে, তাহলে এতদিনে সে বের হয়ে যেতে পারত। কিন্তু আমরা যেহেতু বাংলা, অঙ্ক, ইংরেজি আমরা প্রতিশ্রুতি দিয়েছি, একটা ছেলে হাফেজ হওয়ার পরে, একটা মেয়ে হাফেজা হওয়ার পরে যেন এক্সট্রা সে গিয়ে আবার ক্লাস 5 পর্যন্ত শুরু থেকে পড়তে না হয়। এজন্য আমি স্পেশালভাবে আমার টিচার রেখেছি, অনার্স, মাস্টার্স পাস, যারা অঙ্ক ইংরেজি পড়াতে পারে। আমি সেইভাবে চেষ্টা করে যাচ্ছি। আমি নিজেও, আপনারা জানেন, আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন লাইন থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি। জেনারেল লাইন বলেন, মাদ্রাসার লাইন বলেন, অঙ্ক ইংলিশ বলেন, সব লাইনই। আমি প্রতি সপ্তাহে এসে বৃহস্পতিবারে আসি, ওই দিনও ক্লাস নেই। শুক্রবারও আমি আসি, সময় দেই। শনিবারে আমি নিজে তদারকি, 2টা শাখাতেই তদারকি করে তাদের সাপ্তাহিক রিপোর্ট নিয়ে তারপরে আমি যাই। আর বাকি শুধুমাত্র আমি 3 দিন আপনাদের মাঝে অ্যাবসেন্স থাকি। তো দোয়া করেন, আমি যেহেতু বড় বড় 2টা প্রতিষ্ঠানে আছি, সেখান থেকে ছুটে আসলে ছাত্রগুলো চলে যাবে। এই জন্য আমি ওটাকে কোনো রকম একটু সাইড করতে পারলাম। আমি চট্টগ্রামমুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আপনাদের জন্য বড় একটি খ্যাতমতের চিন্তা ভাবনা করতেছি। তো সেই হিসাবে আমাদের মেয়ে আলহামদুলিল্লাহ রোকাইয়া, সে জেনারেল সাবজেক্ট সহ A+ পেয়েছে। এবং আরবিতে আমরা বলি মিজান একটা জমাত আছে, 3য় ক্লাস আরবিতে। সে যদি এখান থেকে গিয়ে মাস্টার্স করতে চায়, দাওরা পড়তে চায়, দাওরা, তাহলে আর মাত্র তার 6 বছর লাগবে। তাহলে আমরা এইদিকেও তাকে আগে দিই, হেফজও হয়েছে, এইদিকেও আর 6 বছরে সে কওমি মাদ্রাসার দাওরা কমপ্লিট করতে পারবে। অন্য জায়গায় শুরু থেকে পড়তে হবে না। আলহামদুলিল্লাহ সে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। এই জন্য আমরা, মেয়েটি আছে আমাদের ওই ভিতরের রুমে আছে, ওকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা দোয়া করবেন সে যেন সুন্দরভাবে, আল্লাহ যেন তাকে কমপ্লিট করার জন্য সুযোগ দান করেন, আমিন। আরেকটি মেয়ে জান্নাতুল ফেরদাউস, 3য় শ্রেণীর, সে A- পেয়েছে। এবং আরেকটি মেয়ে সাইফা আক্তার, সে প্লেতে A+ পেয়েছে। খাদিজা আক্তার, সে প্লেতে বি গ্রেড পেয়েছে। তানিশা আক্তার, সে মেয়েটি প্লেতে সে A+ পেয়েছে। এবং আফরিন আক্তার, সে মেয়েটি হলো প্লেতে, সেও A+ পেয়েছে। এবং হাবিবা আক্তার, সেও প্লেতে, সেও A+ পেয়েছে। টোটাল আমরা এই পরীক্ষার রেজাল্ট তাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি, এবং তাদের কি বলে যে আইডি কার্ডটা একটু বেছে নিয়ে তাদের আইডি কার্ডটা পৌঁছে দেন। এরপর আসি, যেহেতু মেয়েরা, তাদের অভিভাবক কেউ আছেন, কেউ নাই। বাবা ছিল, বাবা অনেক দূরে আছে, মা আছে, জন্য এখানে আমরা হাউসে উপস্থিত করতে পারি নাই, বিদায় ওনারা ভিতরে আছেন, সেখানে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। আমাদের আরেকটি ছেলে, রোহানের কার্ডটা কোথায়? হ্যাঁ, রোহান,
রোহান আলহামদুলিল্লাহ তার কথা বলেছিলাম, ওর বাবা এখানে উপস্থিত আছেন। রোহানের আইডি কার্ডটা বের করো, যার নাম বলবো আইডি কার্ডটা বের করবেন। রোহান হিফজু কমপ্লিট করেছে, এখন রিভিশন দিচ্ছে, যেটাকে দাওর বলা হয়। আলহামদুলিল্লাহ কত পারা গেছে দাওর? 10 পারা। 10 পারা আলহামদুলিল্লাহ দাওয়ার শুনানি হচ্ছে। এরপরে এটা শেষ করার পরে আবার দাওয়ার দিলে ইনশাল্লাহ আর বেশি সময় তার লাগবে না। আশা করি ক্লাস 6-এর পরে সে চলে যেতে পারবে ইনশাল্লাহ। পাশাপাশি আপনাদেরকে আরেকটি সুখবর জানাই, এই রোহান ছেলেটি উর্দু ভাষা, উর্দু যে একটা ভাষা আছে পাকিস্তান এবং ইন্ডিয়ার, সেই ভাষার কিতাবটাও সে পড়তেছে ইনশাআল্লাহ। 1 বছর পড়ার পরে সে উর্দুতে হিন্দিতে কথা বলতে পারবে। প্রাথমিক আমরা তাকে এই উর্দু ভাষায় কথা বলার জন্য যোগ্যতাটা করে দিচ্ছি। আপনাদের সন্তানও ওর মতো যদি এভাবে থাকে ইনশাআল্লাহ সেই ভাষাটাও সে শিখতে পারবে। এটা শেখার কারণটা হলো বিভিন্ন ফতুয়ার কিতাব উর্দু ভাষায় আছে অনেকগুলা, যেগুলো সে সহজে, আর যদি নাও পড়ে, যদি কিসমতে পড়া থাকে আলহামদুলিল্লাহ, যদি নাও পড়ে অন্তত সেটা পড়ে কোনো মসজিদের ইমামতি করে সে ফতুয়া দিয়ে অন্তত নিজে সঠিকভাবে চলতে পারবে, অন্য কোথাও বেদাত করতে হবে না। তা আলহামদুলিল্লাহ সে ছেলেটি হিফজু কমপ্লিট করে দাওয়ার করতেছে, আর 6ষ্ঠ শ্রেণীতে এবার প্রথম পরীক্ষা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সে এ গ্রেড পেয়েছে, 4.50 পেয়েছে। আর আরেকটু কিছু মেহনত করলে হয়তো A+ পেত। তা আমরা তার বাবার কাছে মায়ের কাছে আশা করব তাকে যেন আমাদেরকে আরেকটু সময় দিয়ে তাকে যেন সেই সুযোগটা দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা আশা করি A+ পাবে দ্বিতীয় পরীক্ষায়। জি রোহান, আপনি রোহানের বাবা হাতে আমরা রেজাল্টটা তুলে দিচ্ছি। রোহানের গায়ে আমরা আইডি কার্ডটা, আপনি এদিকে আসেন, রোহানের বাবা এদিকে আসেন, আইডি কার্ডটা ফরাই দেন। সেক্রেটারি সাহেব আইডি কার্ডটা ফরাই দেন, অসুবিধা নেই, এগুলো এখানে। হ্যাঁ এদিকে। হ্যাঁ হিফজ শেষ করছে, এখন দাওয়ার করতেছে। আর ক্লাস 6 প্রথম পরীক্ষা হয়েছে। ক্লাস 6-এর একেবারে বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। যেভাবে ওরা বীজগণিত করে আমি নিজে ভাবছিলাম যে হেফজো করে পারবে কিনা, আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। ম্যাডামও আলহামদুলিল্লাহ সুনাম করতেছে। তো দোয়া করবেন এই ছেলেটির জন্য আপনারা ইনশাআল্লাহ। জি এরপরে আসছেন, জি বসেন। এরপরে আসেন আহমদুল্লাহ। আহমদুল্লাহ কই? আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ হাফিজ সাহেব হেফজো কয় পারা চলছে? আহমদুল্লাহর আলহামদুলিল্লাহ হেফজ 3 পারা কমপ্লিট। সে আমার মাদ্রাসায় বেশি সময় হয় নাই আসছে। আর ক্লাস 6-এর এখন প্রাথমিক পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আহমদুল্লাহ এ গ্রেড পেয়েছে, 4.00। আমি তার বাবার কাছে অনুরোধ করব বাসায় যেন একটু প্রতি সপ্তাহে যায়, একটু 2 সপ্তাহ পর যেন বা একটু সময় করে যেন নেয়, ইনশাল্লাহ সেই প্লাস পাবে, আমি এটা আশা করছি। আমাদের মোহাম্মদ আলী সাহেব, হ্যাঁ জি আমি তার বাবার কাছে রেজাল্ট কার্ডটা তুলে দিচ্ছি। সুস্থমি সাহেব দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ ছেলেটিও মোটামুটি পড়াশোনার মধ্যে আছে। আশা করি ইনশাল্লাহ 1 বছরে প্রায় আগাতে পারবে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জি ফিয়ামাইল 4 পারা চলতেছে। জি আপনাদেরকে আরেকটু সুখবর শোনাই। আমরা ভোর রাত্রে 4টা বাজে, আমরা ভোর রাত্রে 4টা বাজে ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে দিই। রাত্রে 10টায় শুয়ে যায়, 4টায় উঠে এরপরে তারা হিফজ পড়তে থাকে 8টা পর্যন্ত। 8টা থেকে বিরতি দিয়ে 1 ঘন্টা নাস্তা করে আবার 9টা থেকে তাদের জেনারেল ক্লাস শুরু হয়ে যায়। এরপরে তাদের কিছুক্ষণ ঘুম গিয়ে দুপুরের পরে তারা প্র্যাকটিক্যাল কাজ করে। একটু হার্ড ব্যাপার, একটু কষ্ট আমাদের জন্য হচ্ছে, কিন্তু ওস্তাদ বেশি লাগতেছে। কিন্তু চাচ্ছি যে আপনারা সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হয়। জি এরপরে আসি আমরা মোহাম্মদ আরমান। আরমান কোথায়? আরমান ছেলেটিও হিফজ কত পারা চলছে? হিফজ 20 পারা চলতেছে। কিন্তু একটু শুনানি আমরা এখন তাকে আবার পিছন থেকেও শুনাইতেছি যেন এগুলো একটু হার্ড করে করতে পারে। আর ক্লাস 6 সে এবার প্রাথমিক পরীক্ষা অংশগ্রহণ করে A- পেয়েছে। ছেলেটা একটু অসুস্থ থাকে, বোর্ডিংয়ে থাকে কিন্তু অসুস্থ থাকে। আপনারা একটু তার জন্য দোয়া করবেন যেন ছেলেটি আল্লাহ পাক সুস্থ করে দেন, সেজন্য হিফজে এবং জেনারেলটা একসাথে আগায় নিতে পারে। তার বাবার হাতে আমরা রেজাল্ট কার্ডটি তুলে দিচ্ছি। জি পড়াই দেন। এরপরে আসেন আমাদের আরেকটি ছেলে আরশাদুল্লাহ। আরশাদুল্লাহর বাবা আছে? আরশাদুল্লাহ আসো। আরশাদুল্লাহ আমাদের প্লেতে পড়তেছে।
নুরানি পড়তেছে প্লাস প্লে একসাথে পড়তেছে, সে বি গ্রেড পেয়েছে। আপনি পুরস্কারটা নিয়ে যান। একটু তাড়াতাড়ি আসেন। আসাদুল্লাহ খুব গরিব মানুষ, হিফজ না নুরানি শুরু করছে, ওই স্ট্যান্ডার্ড নাজারা চলতেছে। আপনাদেরকে কষ্ট দিতেছি, একটু দোয়া করেন। খুব গরিব মানুষ, খুবই অসহায় মানুষ। হ্যাঁ এটা আসাদুল্লাহ, হ্যাঁ দরকার। এরপরে ফুয়াদ কোথায়? ফুয়াদ সিরিয়াল। ফুয়াদ ছেলেটির বাবা নেই, ছেলেটি খুবই অসহায়, তার বাবা নেই। এই ছেলেটি আলহামদুলিল্লাহ হিফজ কত পারা চলতেছে? অবশ্যই 2 পারা হিফজ চলতেছে এবং মেধাবী ছেলে। তো দোয়া করবেন, সে 2য় শ্রেণীতে আলহামদুলিল্লাহ A+ পেয়েছে। ছেলেটি অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। আপনারা দোয়া করবেন, ওর বাবা নেই, ছেলেটি যেন তার এই দুঃখটা মুছে যায়, ভালো করে পড়াশোনা করে। এখন তার অভিভাবক হিসাবে আমি নিজেই তার বাবা হয়ে আমি তার রেজাল্ট কার্ডটি দিচ্ছি। ধরো জি, আমাদের আরেকটি ছেলে মাহবুব কোথায়? এই মাহবুব ছেলেটিরও বাবা নেই, বাড়ি হচ্ছে আমাদের রায়পুর, খুব অসহায় অবস্থায়। আলহামদুলিল্লাহ আমি তাদেরকে পথ থেকে খুঁজে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ হিফজু পড়তেছে। কয় পারা চলতেছে? 1 পারা চলতেছে। ও 2য় শ্রেণীতে পড়াশোনা করছে, A- পেয়েছে। আমি ও 2 বছর চলতেছে, আগে কিছুই পড়ে না, এই জন্যে দেরি হচ্ছে। ধরো আপনি উঠে অভিভাবক হিসেবে উঠে দেন। যে এরপরে ওমর ফারুক আছে, ওমর ফারুক আইডি কার্ডটা দিয়ে দেন। আচ্ছা আরিফুল ইসলাম কোথায়? আরিফ, ও বাড়ি রায়পুর, বাবাও খুব অসহায় মানুষ, কাজ করে খায়। আলহামদুলিল্লাহ সেও হিফজ শুরু করেছে, ক্লাস 2য় শ্রেণী A+ পেয়েছে আলহামদুলিল্লাহ। আরিফুল ইসলাম মাত্র নাজারা শুরু হয়েছে না? হিফজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবলাম যে করতে পারবে না, মেধা খুবই কম। আলহামদুলিল্লাহ সে হিফজ নিছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। ওরা অনেক পরে আসছে, আর কিছুই পরে নেই। আমি পর থেকে খুঁজে নিয়ে আসছি রায়পুর, দেখি রায়পুর বাস স্ট্যান্ডে ওরা শুধু ঘুরে, আমি ওদেরকে ঘুরে নিয়ে আসলাম, চল মাদ্রাসা চল। এরা খুবই একটু অসহায়। এরপরে ওমর ফারুক কোথায়? ওমর ফারুক আসো। এই ছেলেটির বাবাও নেই, আলহামদুলিল্লাহ সেও আমাদের হিফজ বিভাগে পড়তেছে, অনাবাসিক। আবাসিক থাকলে আশা করি সে সামনে এগিয়ে যাবে। আর জেনারেল 2য় শ্রেণীতে পড়তেছে, সে A পেয়েছে, A গ্রেড পেয়েছে। ওর আম্মু ওখানে আছে। নুরানি হিফজ নাজারা স্ট্যান্ডার্ড নাজারা, আমাদের ওই নুরানিটা স্ট্যান্ডার্ড নাজারার ভিতরে। এরপরে আমাদের আরেকটি ছেলে মোহাম্মদ মেহরাজের বাবা আছেন তো না? জি, আমাদের আরেকটি ছেলে হলো মেহরাজ, ওর বাবা। আলহামদুলিল্লাহ ছেলেটিও 1ম শ্রেণীতে পড়ে, A+ পেয়েছে, মাশাআল্লাহ A+ পেয়েছে। আপনি পুরস্কারটা নিয়ে নিন, ধন্যবাদ। এরপরে আরেকটি ছেলে হলো, হ্যাঁ কি পড়তেছ? নুরানি। ওই যে স্ট্যান্ডার্ড নাজারে 1 বছরে শেষ হয়ে যায়। আপনাদেরকে একটু কষ্ট হইতেছে? মেয়েরাজেরটা দিছি, রেজাল্ট কার্ড দিছি ওর আব্বুর কাছে যাও। এরপরে আমাদের আরেকটি ছেলে তানবিরুল ইসলাম, তানবীরের বাবা নাই, আসুন। আলহামদুলিল্লাহ ছেলেটি খুবই মেধাবী। তানবীরের অভিভাবক কেউ আসছে? হ্যাঁ আপনি আসছেন? জি, ছেলেও 1ম শ্রেণীতে, আলহামদুলিল্লাহ 1ম শ্রেণী। কি পড়তেছ? হ্যাঁ 2য় শ্রেণী নাজারা। জি, সেও আলহামদুলিল্লাহ A+ পেয়েছে। তো আপনারা ওই ছেলেটার জন্য দোয়া করবেন, একটু মেধা আছে ভালো,
কিন্তু পারিবারিকভাবে খুবই অসচ্ছল। এই জন্য একটু দোয়া করবেন আপনারা যেন আমরা একটু চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তোমার অভিভাবক কেউ আসছে? এই কথা যেন না বলে কথা। এরপর আসেন আমাদের আরেকটি ছেলের নাম মোহাম্মদ ফাহিম। ফাহিমের অভিভাবক কেউ আসছেন? জি, ফাহিম আলহামদুলিল্লাহ প্লেতে পড়ে সে এবার পরীক্ষায় A+ গোল্ডেন পেয়েছে, মাশাআল্লাহ গোল্ডেন পেয়েছে A+। আপনি কি হন? হ্যাঁ, ফাহিমের আব্বা। আমি আপনাকে অনুরোধ করব, ছেলেটির মেধা ভালো আছে, একটু ভালো করে খেয়াল করে যদি আরেকটু পরে বা সময় করে বোর্ডিংয়ে দিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ সে সামনে আগাইতে পারবে। এই জন্য মাশাআল্লাহ সে আর কোরআন কি পড়তেছে? নুরানি পড়তেছে নাকি? নুরানি পড়তেছে। আর প্লেতে আলহামদুলিল্লাহ সে গোল্ডেন A+ পেয়েছে, মাশাআল্লাহ। ফাহিম, আচ্ছা এটা দিয়ে দেন, আমরা দিয়ে দিচ্ছি। ওরা বোর্ডিংয়ে থাকতে হবে, ওরা আবাসিক কোনো বোর্ডিংয়ে থাকলে সুবিধা, একটু কাছে আগানো যায়, সামনে আগানো। তারপরে তাহিম হাসান। তাহিম আছে, পাইছেন? তাহিম মাত্র আমার মাদ্রাসায়, একটি মাদ্রাসায় ছিল, অভিযোগ পড়ালেখা পারে না। আমার কাছে নিয়ে আসার পর আমি বললাম একটু আমি ট্রাই করে দেখি। তা আলহামদুলিল্লাহ কি 1 পিস টেনে দিছে। এই যে আমাদের মাত্র 1 মাস হয়েছে, সুখবর আলহামদুলিল্লাহ সে আগাইতেছে। একটু দোয়া করবেন, বাসা যাওয়ার অভ্যাস বেশি, ছেলেটা যেন সবসময় থাকে, এটা জন্য আপনারা একটু দোয়া করবেন। আবাসিক থাকে, হ্যাঁ। অন্য জায়গা থেকে রিপোর্ট আসছে নাকি পারে না, আমি বললাম যে আমি দেখি পারে কিনা। তো আলহামদুলিল্লাহ আগাইতেছে। আমরা 6 মাস পরে তার রেজাল্টটা বুঝবো যে সে কীভাবে আগাইতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সে 2য় শ্রেণীতে B গ্রেড পেয়েছে। তোমার আব্বা আসে নাই? মোহাম্মদ হাসবি। হাসবির কে আসছে? তোমার দাদু আসছে? দাদা আসছে কই? ও তো হাসবির দাদা, মাশাআল্লাহ। হাসবি মাশাআল্লাহ কি নুরানি পড়তেছে না? নাজেরা, স্ট্যান্ডার্ড নাজেরা। আলহামদুলিল্লাহ নাজেরাও পড়তেছে, প্লাস 1ম শ্রেণীতে সে C পেয়েছে। এটা হলো একটু দুষ্টামি বেশি করে। দাদাকে বলবে একটু ভালো করে গাইডলাইন যেন দেয়, যে দুষ্ট বেশি তার ব্রেন বেশি, একটু গাইডলাইন যদি দেন ইনশাল্লাহ ওই প্লাস পাবে। 2য় পরীক্ষা আমরা ওয়েট করতেছি। এই দাদা একটু দাঁড়ান না, মন বেজারে কিছু না, ইনশাল্লাহ ভালো হবে, অসুবিধা নেই, যাও। এরপরে আসেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ। হেদায়েতুল্লাহর গার্ডিয়ান কেউ আসছেন? হেদায়েতুল্লাহ কি পড়তেছে? নুরানি। এরা সব নুরানি। নুরানি এবং আমাদের জেনারেল ক্লাস প্লে আলহামদুলিল্লাহ সে A গ্রেড পেয়েছে। তো আমি গার্ডিয়ানকে বলবো আরেকটু সচেতন হবেন। আমরা শুধু পড়াই দিব, বাসায় গিয়ে পড়বে না, এটা কিন্তু আপনাদের দুর্বলতা। যারা বাসায় থাকে, এখানে যদি থাকে আমরা এখানে চেষ্টা করব বারবার, কিন্তু বাসায় যদি চলে যায় আপনারা একটু গাইডলাইন দিবেন, কি পড়া দিছে আপনারা একটু খেয়াল করবেন, ইনশাল্লাহ দেখবেন আগে যাবে। এরপরে মোহাম্মদ নোমান। নোমান কোথায়? নোমানও নুরানি পড়ে না, স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ। আর প্লেতে সে B গ্রেড পেয়েছে। একটু অনাবাসিক তো, এই জন্য সমস্যাগুলো হচ্ছে, আবাসিক হলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওর অভিভাবক আসছে নাই? একটু বাসায় গিয়ে আপনারা খেয়াল করবেন কি পড়তেছে, একটু যদি টার্গেট নেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ভাই ইসাক ওদিকে যাও। মোহাম্মদ সাজ্জাদ, যাও ভালো করে পড়বা, বাসায় গিয়ে পড়বা। এখানে আসি পড়ে, কিন্তু বাসায় গিয়ে তো তদারকি। মোহাম্মদ সাজ্জাদ সেও আমাদের স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ এবং প্লেতে পড়ে, তাই A পেয়েছে, গ্রেড A পেয়েছে। আমরা সাজ্জাদের বাবাকে বলবো আর একটু খেয়াল করে আপনারা একটু তদারকি করবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ তাজবিদ। হজরত আলী তাজবিদ আসো সিরিয়াল। হজরত আলী আছে রাস। মোহাম্মদ হজরত আলী শিশু শ্রেণীতে পড়ে, নুরানি, সে A গ্রেড পেয়েছে।
মাশাআল্লাহ, দোয়া করবেন এই ছেলেদের জন্য। তাজবিদ আসছে, তাজবিদ, মাশাআল্লাহ, তাজবিদ শিশু শ্রেণী এবং নুরানি পড়তেছে। আলহামদুলিল্লাহ, সে বি গ্রেড পেয়েছে, বি গ্রেড। তাজবিদ আপনার ছেলে? ওনার দুই ছেলে, আলহামদুলিল্লাহ। ধরেন এটা মোহাম্মদ সাকিবুল হাসান, মোহাম্মদ সাকিবুল হাসান, এই ইসাক সাকিবুল হাসানকে নিয়ে আসো। কারি সাহেব কথা যেন না বলে। সাকিবুল হাসান, সেও নুরানি বিভাগের শিশু শ্রেণী, আলহামদুলিল্লাহ সে A- পেয়েছে। সাকিবুল হাসানের অভিভাবককে আপনাদেরকে বলবো বাসায় গিয়ে আপনারা একটু তদারকি করবেন, না পড়লে আমাদের ওস্তাদ আছে রিপোর্ট দিবেন, তাহলে আমরা ইনশাল্লাহ, নাহলে কিন্তু আগাবে না। আর নাহলে আপনারা এখানে কি দিতে হবে, আবাসিক দিয়ে দিতে হবে। আমরা রাত্রে রিহার্সাল করবো, এটা অসুবিধা নেই। জি, এরপরে মোহাম্মদ মিল্লাত। মিল্লাত কোথায়? মিল্লাত আসে নাই? মোহাম্মদ সাব্বির, মিল্লাতের বাবা আসছেন কই? মিল্লাতের বাবা না আপনি? কে? হ্যাঁ, ও আচ্ছা, মোহাম্মদ সাব্বির। সাব্বির নুরানি, আলহামদুলিল্লাহ শিশু বিভাগে সে সি পেয়েছে। সাব্বিরের অভিভাবককে আপনাকে অনুরোধ করব, বাসায় গিয়ে কি পড়ে একটু, আজকে কি পড়া দিছে বাসায় গিয়ে একটু খবর নেবেন, তাহলে দেখবেন আগে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট বাচ্চা তো, একটু খেয়াল নেবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ আবু বকর, জি আসেন। মোহাম্মদ ইফাত খান, ইফাত খান, জি ইফাত খান, সেও নুরানি, ওরা দুই ভাই। এ শিশু শ্রেণীতে পড়ে, A- পেয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আর বাকি যারা দুইজন আছে এদের আইডি কার্ড সহ আমরা ইনশাআল্লাহ। বসেন সবাই, বসেন, সবাই ওইদিকে বসেন, বসেন, আমরা দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হবে, বসেন। হ্যাঁ, কে আছে? আপন আসছে, আপন। আপনের রেজাল্ট কোথায়? পরীক্ষা দেয়নি। আপন কোথায়? আচ্ছা, ওদেরকে আমরা পরে দিয়ে দিব, থাকে এগুলো থাকে। বসেন, বসেন, যা আপনের ইয়েটা পড়াই দাও, আপনের ইয়েটা পড়াই দেন। ও পরীক্ষা দেয়নি, অসুস্থ ছিল তো, এটা নতুন। এই ও পরীক্ষা দেন, অসুস্থ, ও নতুন। দাও, ভালো করে পড়বা। আপন ক্লাস মিস দেওয়া যাবে না। এটা ওই মাদ্রাসার লোগো বানিয়ে দিয়েছি। দাও, এটা মাথায় নাও, মাথায় নাও। মাশাআল্লাহ, যাও। জি, সবাই বসো, ছেলেরা ওখানে বসো। জি, আলহামদুলিল্লাহ, আমি সকল অভিভাবকের উদ্দেশ্যে বলবো, যারা আবাসিক আছে এখানে, তাদের দায়িত্ব তো আমরা নিয়েছি, আপনাদের টেনশন করতে হবে না। 2 সপ্তাহ বা 1 মাস পরে আপনারা জেনে নেবেন কি পড়ছে। আর যারা অনাবাসিক, আপনারা একটু বাসায় কি পড়ছে আমরা তাদেরকে পড়াই দেই, ডায়েরি মেনটেন করে দেই, আপনারা একটু বাসায় নিয়ে খোঁজ নিয়ে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনাদের সন্তানগুলা ইনশাআল্লাহ, এদিকে আওয়াজ হচ্ছে, আপনাদের সন্তানগুলা ইনশাআল্লাহ সামনের পরীক্ষায় সফলতা অর্জন করবে। আমরা প্রত্যেকটি পরীক্ষার পরে ইনশাআল্লাহ এরকম অনুষ্ঠান করব, যেন আমাদের প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা বাড়ে, সন্তানগুলা যেন উচ্চ উদ্দীপনা পায়। তো আমরা এখনই আমাদের আলোচনা শেষ করছি। আমরা ইনশাআল্লাহ এখনই দোয়ার মাধ্যমে আমরা শেষ করব। যারা সময় দিয়েছেন আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যেন আমাদের এই সময়টুকুকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আমাদের সামনে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, আপনারা জানেন। ওনাদেরকে দাওয়াত দিয়েও শিডিউল পাওয়া যাবে না, আনা যাবে না। ওনারা যে আমি ছোট্ট মানুষ, ওনাদের খতিবের দায়িত্ব হিসাবে ফোন করার সাথে সাথে সব কিছু ফেলে দিয়ে চলে আসছেন। আমাদের ব্যারিস্টার শামসুর রহমান সাহেব এত ব্যস্ত, আইন নিয়ে বড় বড় বিষয় নিয়ে ডিল করেন। আলহামদুলিল্লাহ, উনি যে এসেছেন, সাড়া দিয়েছেন, এজন্য আমি দোয়া করছি। আপনারা ওনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতার মতো নিয়ামত দান করেন। আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ আলী সাহেব আলহামদুলিল্লাহ ইসলামের জন্য, ওনারা দুইজনেই ইসলামের জন্য যথেষ্ট সাহায্য সহযোগিতা বিভিন্ন জায়গায় করেন। এবং আমাদের পাশে আছেন, বাম পাশে
আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেব, আমাদের সর্ববামে আছেন আমাদের একজন ঔষধ কোম্পানির একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ আমরা সকলেই প্রত্যেকের শুকরিয়া আদায় করছি এবং আমাদের পর্দার ভিতরে যে মা বোনেরা আছেন আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদেরকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমার শিক্ষকবৃন্দ, শিক্ষিকা সহ যারাই মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে নাজাতের উসিলা হিসেবে আজকের প্রোগ্রামকে আল্লাহ যেন কবুল করে নেন।